হরগৌরী নাচ। আমরা বাইসাইকেল কিক থেকে সচরাচর যে ধরনের ভিডিও করে থাকি, মানে সবুজায়নের উদ্দেশ্য নিয়ে সাইকেল চালানো, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, এমন নয়। আজকের ভিডিও সম্পূর্ণ আলাদা। আসলে আমরা যেখানে যে পরিবেশে বেড়ে উঠেছি, সেখানকার কিছু রীতিনীতি, আচার অনুষ্ঠান, ঐতিহ্য আমরাও বহন করে চলি। তেমনই এক অনুষ্ঠান। শুধু অনুষ্ঠান বা পুজো বললে ভুল বলা হবে। এ যেন আমাদের আবেগ। চৈত্র পূজা। ফুলিয়ার তাঁতিপাড়ার শিবের গাজন বা চৈত্র পূজা। শিব দুর্গাপ্রীতে হরি হরি বলো, হরি বল। সমবেত কণ্ঠের এই জয়ধ্বনির সঙ্গে চৈত্রের রোদে তাঁতা জোড়া ঢাকের ট্যান ট্যানা ট্যান বলে সারা গা সচকিত হয়ে ওঠে। লাল শালু রঙের কাপড় পরে বেরিয়ে আসে তাঁতিপাড়ার জোয়ান পুরুষেরা, ছেলে ছোকরা, প্রৌঢ় ও বৃদ্ধরাও কেউ কেউ। তারা বেরিয়ে এসে সন্ন্যাস নেয়। সাময়িক সন্ন্যাস, উপলক্ষ গাজন। চৈত্রের শেষ সপ্তাহ কিংবা শেষ 10 দিন তাঁতিরা গৃহত্যাগী। ঘরের সঙ্গে, স্ত্রী পুত্র পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। সম্পর্ক রাখার নিয়ম নেই। এই কদিন তাদের গৃহে যাওয়া, গৃহের অন্নজল স্পর্শ করা কঠোরভাবে নিষিদ্ধ। ঠাকুর স্নান। জয়ধ্বনি ও ঢাকের আওয়াজ শুনে দেউলবাড়ির মন্দিরের আঙিনায় জড়ো হতে থাকে সবাই। যতক্ষণ না প্রায় সকলে এসে পড়ছে, ততক্ষণ চলতে থাকে ঢাকের বাদ্য আর মুহুর্মুহু উচ্চকিত ধ্বনি। শিব দুর্গা প্রীতে হরি হরি বলো, হরি বল। দেলবাড়ি থেকে শিবের পাট মাথায় নিয়ে সবাই এবার দলভেদে সারি দিয়ে চলবে নদীতে কিংবা নিকটবর্তী কোনো বড় জলাশয়ে। সেখানে স্নান করানো হবে পাটে বসানো শিবের মূর্তিকে। একে বলে ঠাকুর স্নান বা ঠাকুর চান। ডুবো জলে গিয়ে ঠাকুরকেও ডুবো স্নান করানো হবে। পাটের নিচে স্নান করে ভক্তেরা। ঠাকুর স্নান সারা হলে পুরুষরা দল বেঁধে ফিরে আসে দেলবাড়িতে। তাদের ভিজে কাপড় গায়েই শুকোবে। একদিন তারা এক বস্ত্রে, কাপড় পাল্টানোর নিয়ম নেই। দেলবাড়ি এসে অতঃপর তারা বেরোয় মাগনে। সন্ন্যাসীদের ভাষায় ফিরায় বেরোনো। পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ফিরে কবিতা গেয়ে ভিক্ষা মাগে তারা। একজনের মাথায় শিবের পাট, পাটে বসা দারু মূর্তি। বৃষ হেলানে ভোলা মহেশ্বর, পাশে খাড়া ত্রিশূল লাল শালুতে ঢাকা। প্রত্যেক গৃহেই ঠাকুরকে ধান দুর্বা ধূপে দীপে বরণ করা হয়। কিংবা কোনো গৃহীর যদি মানত থাকে ঠাকুর অতিথ নেবার, তিনি ডেকে নেবেন। তার বহির্বাটিতে করে দেবেন ঠাকুরের পুজোর আয়োজন, সন্ন্যাসীদের রান্নার জোগাড়। পূজায় বসবেন মূল সন্ন্যাসী, পরনে তার রক্তাম্বর বস্ত্র, হাতে গলায় রুদ্রাক্ষের মালা, কপালে সিঁদুর লেপা, কানে গোজা জবা ফুল। হরগৌরী নাচ। মানানসই দুজন পুরুষকে শিব ও গৌরী সাজানো হয়। কাকে কাকে সাজানো হবে কদিন আগেই তাদের নির্বাচন করা হয়। কারো বা মানত থাকে শিবগৌরী সাজার। দুজন পুরুষকে রং মাখিয়ে যতটা সুন্দর করে সাজানো সম্ভব সে চেষ্টা করা হয়। এখন তো আধুনিক মেকআপের প্রচলন হয়েছে। শিবের রং হয় নীলচে সাদা, পরনে বাঘ ছাল ছাপা কাপড়, মাথায় লম্বা জটা, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল, পায়ে ঘুঙুর। গৌরীর সাজও যথাযথ। দেবী দুর্গার যেমন সাজটি হওয়া উচিত তেমনটি। জরির কাজ করা ঝলমলে শাড়ি। সাধারণত একজোড়া শিবগৌরী সাজানো হয়।
বড় দল হলে 2 জোড়া বা তারও বেশি, 4-5 জোড়াও সাজতে দেখা যায়, যাতে ভাগে ভাগে বেরিয়ে সারা গ্রামটাই নেচে ফেরা যায়। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে শিবগৌরী নেচে যায় ঢাকের তালে তালে, সঙ্গে সন্ন্যাসীরা দল বেঁধে ঘোরে। গেরস্তের কাছে ভুক্তা মাগে। সকাল সকাল সাজানো শেষ হলে হরগৌরী নাচতে বের হয়। বের হবার আগে কিছু আচার পালনের বিধি রয়েছে। দেলবাড়ির অন্দরমহলে গোবর লেপা উঠোনে কয়েকখানা আসন পাতা থাকে। শিবগৌরীর আসনে চরণ ঠেকিয়ে দাঁড়ায়। শঙ্খ, ঘণ্টা, উলুধ্বনি ও ঢাক বাদ্য সহযোগে তাদের ধান দুর্বা ধূপে দ্বীপে বরণ করা হয়। বরণ করেন প্রধানত দেলবাড়ির গৃহিণী এবং আরও কেউ কেউ। দুধ কলা, মিষ্টান্ন ও চাল কলার নৈবেদ্য উৎসর্গ করা হয় এবং তার থেকে একটু একটু করে নিয়ে শিবগৌরীদের মুখে তুলে দেওয়া হয়। করানো হয় জলপানও। এরপর শিব দুর্গার পার হওয়ার পালা, অর্থাৎ আসন ছেড়ে তারা সামনে পা বাড়াবেন। কিন্তু সম্মুখে বাধা। গৃহকর্তা সাষ্টাঙ্গে তাদের সামনে প্রণত হয়েছেন। তাকে ডিঙিয়ে যাওয়া যাবে না, তার পিঠে পা দিয়ে পার হতে হবে, এটাই নিয়ম। কেবল যে তেলবাড়িতেই এমন বিধি পালিত হয় তা কিন্তু নয়। বাড়ি বাড়ি নাচতে বেরিয়ে অনেক ভক্তগৃহের অঙ্গনেও শিবগৌরীকে এমনভাবে বরণ, ভোজন, জলপান এবং পার হওয়া ক্রিয়াটি সম্পন্ন করতে হয়। নাচ শুরু হয় দেলবাড়ির উঠোন থেকেই। শিব আগে, পিছে গৌরী। খানিকটা নটরাজ নৃত্য ঢঙে এই নাচ হয় উঠোন জুড়ে, ঘুরে ঘুরে ঢাকের তালে তালে। ঢাক বাজে। সকাল থেকে সন্ধে পর্যন্ত চলে এই নাচ। গ্রামের সবার বাড়িতেই যেতে হয় যে। গৃহীরা অপেক্ষায় থাকেন কখন তাদের আঙিনায় পদস্পর্শ পড়বে শিব দুর্গার। বরণ পূজন করে মনে শান্তি পাবেন তারা।